হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প এক জোড়া চড়ুই, পর্ব 14। রাইটার আপনার লারা। হাতি তো ভেঙেছে, পা তো আর ভাঙিনি। ওকে, তাহলে কাল থেকে স্কুলে যেতে পারবো, কিন্তু কথা হলো স্টুডেন্টদের আঁকা শেখাবো কী করে? ধুর, জানালা দিয়ে খালি আরেকটা দালান দেখা যায়। ভাল লাগে না এখানে, একটু গ্রামীণ পরিবেশই খুব ভালো। চোখ মেলে তাকালে মনটা ভালো হয়ে যায়। চারদিকে সবুজ আর সবুজ, পাখির ডাক, সেই রকম একটা ফিলিং। অবশ্যই এখানে সব আছে, তবে এই এরিয়া বাদে। আর এখানে দেখো, ছাতার মাথাও নেই। আজকের দিন কি আর শেষ হবে না? যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দিনটা শেষ করতেই আমার 12, 13, 14টা বেজে যাচ্ছে, আর বাকি 20 দিন কেমনে শেষ দেব? আম্মু! কিরে সোয়া, চিৎকার করিস কেন? ভাল লাগতেছে না কিছু। তোমাদের বাসায় কিছু নাই? বাসার চারপাশেও কিছু নাই। আমি একটু ঘুরবো। যা, আরও বা ফুয়াদকে নিয়ে ঘুরে আয়। খাগড়াছড়িতে অনেক অনেক কিছু দেখার আছে। না, আমি একাই যাব। তা হচ্ছে না। তোর এই ভাঙা হাত নিয়ে তোকে একা কোথাও যেতে দিলে তোর মা আমাকে দিয়ে পাঁপড় বানাবে। আর এক কাজ কর, তুই রেডি হয়ে নে। আমরা সবাই এখন আর বেস্টির বার্থডে সেলিব্রেটির জন্য তার বাসায় যাব, দাওয়াত আছে। না, আমার ওসব ভাল লাগে না। সব পুচকি থাকবে ওখানে, আমার আরও বোরিং লাগবে। আমি বরং একাই ঘুরে আসি এদিক ওদিক থেকে। তোকে বিশ্বাস নেই? ফুয়ার সাথে থাকার পরও অ্যাক্সিডেন্ট করে বসে আছিস। একা হলে তো আল্লাহ জানে কী হবে। আরে ফোন আছে না, ফোন করে দেব। আমি একাই ঘুরতে যাব, তুমি এত টেনশন নিও না। কিন্তু আমরা তো ফিরতে ফিরতে রাত 10টা বেজে যাবে বা তার উপরে। তুই একা বাসায় কী করে থাকবি? না সোয়ামা, কথা কাটাকাটি করিস না, চল আমাদের সাথে। না, আমি ঘুরে ফিরে আবার চলে আসবে। একা থাকতে পারি, সমস্যা নাই, টিভি আছে না। এই মেয়েটাকে নিয়ে আর পারি না আমি। সোয়া খালামণিকে কোনোরকম মানিয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। মনে মনে তার শয়তানি, এখন বাসা থেকে বের তো হলো, কিন্তু শ্রাবণকে কল করবে কি করে? বা হাত দিয়ে চেষ্টা করতেছে। প্রায় 10 মিনিট পর সে কল করতে পারলো শ্রাবণের নাম্বারে। এত দেরি হতো না, তার ফোন লক ছিল, তাই লক খুলতেই সময় লেগে গেল অনেক। শ্রাবণ কল ধরেছে না, মন চাচ্ছে ফোনের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দুমদাম মায়ের শুরু করে দিতে। ফোন করতে করতে সোয়া একটা রিক্সা ডেকে নিল। অনেক কষ্টে উঠে বসলো। এবার শ্রাবণ রিসিভ করেছে। রিসিভ করার সাথে সাথে সোয়া ওকে বকলো 3 মিনিট ধরে। তারপর বলল বাসার নিচে আসতে, তাকে ধরে উঠাবে শ্রাবণ। এসব বলতে গিয়ে আরও একবার বকলো, কারণ শ্রাবণের বাসায় তো আবার লিফট নাই। শ্রাবণ হাসতে হাসতে বাসার নিচে এসে পড়েছে। দূর থেকে সোয়ার রিক্সা দেখা যাচ্ছে। সোয়া রিক্সা থেকে নেমে বাসার দিকে চেয়ে মুখটা বাঁকা করে বড় করে শ্বাস নিল। তা হঠাৎ কেন আসতে পারি না? পারেন, অবশ্যই পারেন, তবে এখন সময়টা কত জানা আছে? সন্ধ্যা 6টা বাজে। কথাটা বলে সোয়া আবার রিক্সায় উঠতে গেল। শ্রাবণ এসে ওর হাত আটকালো। সরি, তোমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আমার বাসায় থাকিও, রাগ করিও না প্লিজ। দরকার নাই আপনার বাসায়, আর আমি যাব না। সোয়া শ্রাবণের কোনো কথাই শুনতেছে না। রাগ করেছে তো করেছে। শ্রাবণ রিক্সাওয়ালাকে কোনো মতে বিদায় তো করলো, কিন্তু সোয়াকে আটকাতে পারছে না। সোয়ার এক কথা, সে আর বাসায় ঢুকবে না, কোনো দিন আসবেও না এখানে। সোজা আবার হাঁটা ধরেছে সে। শ্রাবণ বাধ্য হয়ে ওকে কোলে তুলে নিয়েছে শেষমেশ। হুট করে এমন করায় সোয়া তার রাগ একপাশে রেখে শ্রাবণের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে রইল। এমন করে তাকানোর কি আছে? কথা শোনো না, তাই কোলে নিতে বাধ্য হলাম। ফাঁকা রোড, তুমি আর আমি, আর কি চাই? কেউ দেখারও নাই। আজ আপনার বাড়িওয়ালা এসব দেখবে না? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাড়িওয়ালা তার গ্রামের বাড়ি গিয়েছে। আচ্ছা, সব পরখ করে তাহলে কোলে নিচ্ছে না? আমি তো ভাবলাম আমার রাগ ভাঙাতে। যাই হোক, নামান আমাকে, আমি সিঁড়ি বেয়ে উঠতে পারবো। উফ, শক্ত করে ধরুন। আমার বাসার পিচ্চি মেহমানকে কোলে করে বাসায় নেব আমি আজ। পিচ্চি বললেন কেন? পিচ্চির কি দেখলেন? আই অ্যাম এনাফ ম্যাচিউরড। হ্যাঁ, তা তো অবশ্যই, আপনি অনেক ম্যাচিউর। তাই তো রোডের মাঝখানে গিয়ে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে বসে আছেন। শ্রাবণ সোয়াকে এনে সোফায় বসিয়ে দিয়েছে, তারপর গেছে রান্নাঘরের দিকে। সোয়া গোল হয়ে বসে আছে। সে এখন আড্ডা দেবে। একটা অভ্যাস হয়ে গেছে এই আড্ডা দিতে দিতে।
এই সময় কারেন্টও গেল। সোয়ার মন চাচ্ছে নিজের চুল নিজে ছিঁড়তে, তারপর নিজের রাগটা সামলে এদিক ওদিক তাকালো। এতক্ষণে অন্ধকারও নেমে গেছে। শ্রাবণ মোমবাতি এনে টেবিলে রেখে বলল, বাড়ি ফিরবে কখন? আপনার বাসায় আসাটাই আমার মস্ত বড় ভুল হয়েছে। না আসাতেই যাওয়ার কথা বলতেছেন বারবার। বাই। সো হাতের ব্যাগটা নিয়ে ছুটলো বাইরের দিকে। শ্রাবণ দৌড়ে এসে ওকে আটকালো। অন্ধকারে সোয়ার হাত ধরে আটকাতে গিয়ে সোয়ার কোমরে হাত দিয়ে বসলো শ্রাবণ। সোয়ার গা কেঁপে উঠেছে ততক্ষণে। সাথে শ্রাবণও বুঝতে পেরেছে সে হাত না ধরে কোমর ধরেছে। দুজনেই দূরে সরে গেল। ঢং করতে হবে না, আমি যাচ্ছি। আপনি দুপুর থেকে কেমন পরপর হয়ে যাচ্ছেন। শ্রাবণ সোয়ার হাত খুঁজে বের করে ওর হাত টেনে ধরল। তারপর বলল, সরি, খালামণিরা কেউ বাসায় নেই, সবাই আর ফ্রেন্ডের বাসায় গেছে। আমাকেও যেতে বলেছিল, আমার বোরিং লাগবে সেখানে, তাই আমি আর যাইনি। এখানে এসেছি আর আপনি তো শুরু করলেন কখন যাব। তো ঠিক আছে, এখনই যাচ্ছি। সরি তো, এত কথায় কথায় রাগ করো কেন বলো তো? চা খাবো আর নুডলস। আপনি জানলেন কি করে? কারণ মেয়েরা কারোর বাসায় এসে প্রথমে যেটা রান্না করে সেটা হয় তার প্রিয় খাবার, আর তুমি আমার বাসায় এসে প্রথম দিন নুডলস ছিঁড়ে দিয়েছিলে। আচ্ছা। সোয়া এবার শ্রাবণের সাথে রান্নাঘরের দিকে গেল। তাকের উপর বসে পা দুলাচ্ছে সে, আর শ্রাবণ নুডলস সিদ্ধ করতেছে। কি করছেন এতক্ষণ? আমি তো বই পড়তেছিলাম, প্রেমাতল। আমিও পড়ছি বইটা। মুগ্ধ তো আমার ক্রাশ। অব্র? আরে সে তো অতীত মনে করিয়ে দেন কেন? আচ্ছা, প্রেমাতল কি নতুন পড়তেছিলেন? এটা তো অনেক আগে। আমি এটা অনেকবার পড়েছি। বেশ ভালো পড়তে, তাই তো মন চাইলে পড়ি। বুঝলাম। নাও ধরো চা, নুডলস হতে এখনো দেরি। কেমন বিচার! মানুষ আগে কিছু মুখে দিয়ে তারপর চা খায়, আপনি দেখি এই চিরন্তন সত্যকে পুরো উল্টাই দিলেন। কি করব বলো? আমি নুডলস রান্নায় এত পারদর্শী না। আমাকে বলতেন। সোয়ার কথা শুনে শ্রাবণ সোয়ার হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে একটু হাসলো। হাসার কি আছে? যে রান্না পারে সে বাম হাতেও পারে, বুঝলেন? হয়েছে, এখন এই বিস্কুট খেয়ে চা খান। আপনি তো আবার খালি মুখে চা খান না। আপনি প্লিজ বিয়ে করেন। মানে? কিসের মধ্যে কি বলতেছ? আমি বিয়ে করব কেন? আর আমি বিয়ে করলে তোমার কী লাভ? আমার মনে হচ্ছে আপনার সাথে রোজ আড্ডা দিতে দিতে একটা অ্যাডাকশন কাজ করতেছে। যতই দিন বাড়বে ততই এটা বাড়বে, পরে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমাদের দুজনের জন্যই। এত কম বয়সে এত পাকা পাকা কথা বললো তুমি। হায়রে, তোমার বয়সে আমি প্রেম কি জানতামই না। আপনি 20 বছরে প্রেম কি জানতেন না? না, আমার কাছে পড়ালেখা ছিল মেইন। তাহলে মৃত্যু আসলো কই থেকে? একটা সময় মানুষ পড়ালেখার কাতার পেরিয়ে প্রেমময় যুগে পা রাখে। ভালো, এত লজিক দিতে পারেন আপনি। আপনার ঝগড়ার সময় শুধু কাঁদবে, সেটা না হয় তখন দেখা যাবে। এক কাজ করো, বরং তুমি বিয়ে করে নাও, তাহলে আর অভ্যেসের ধরুন আমার বাসায় আসবা না বারবার। আরে আমি তো করতামই। কথা হলো, 1 ইতিহাপুর বিয়ে হয়নি, 2 আমি কাইল্লা ভূত, আমাকে কেউ পছন্দ করবে না। শোনো বালিকায়, এক কাজ করলে কেমন হয় বলেন শুনি, তারপর বলি। আমরা দুজনে বিয়ে করে নেই, চলো। তুমিও ছেঁকা কর আর আমিও ছেঁকা কর, 10-এ 10 কাটা। আপনার আম্মু আমাকে পছন্দ করে না, করবেও না। বড় ছেলের বউ কিনা কালো হবে। আমি জেনে শুনে আন্টির মনটা ভাঙতে পারি না। আর রীতি আপু আমাকে কাঁচা গিলেই ফেলবে। আর হয়েছে, আর কারণের প্রমাণ দেখাতে হবে না। তোমার আর আমার মিলবে না, সেটা জানা আছে আমার। মজা করে বললাম, তুমি সিরিয়াসলি নিয়ে নিছো? আমি সিরিয়াসলি নিলে চিল্লাই বলতাম, ও মাই গড, জীবনে এই প্রথম কেউ আমাকে প্রপোজ করেছে। হা, নাও নুডলস হয়ে গেছে। চলো সুপার রুমের দিকে। মোমবাতি আর নাই, আছে, খুঁজতে হবে। তবে আমার মনে হয় এটা শেষ হওয়ার আগেই কারেন্ট চলে আসবে। আচ্ছা, আমি কি কাল থেকে স্কুলে আসতে পারবো না? পারবে। তুমি আর্ট ক্লাস না করিয়ে রফিক স্যারের পরিবর্তে বাংলা ক্লাস করাতে পারবে। কারণ রফিক স্যার ট্রেনিংয়ে গেছেন, আর তা না পারলে ছুটি নিতে হবে তোমার। না, ছুটি নেব না। ইতিহাপুর বিয়েতে ছুটি নিতে হবে। আমি বরং বাংলা ক্লাসই করাবো। গুড। শ্রাবণের মায়ের ফোন এসেছে, তাই সে ফোন নিয়ে আরেক রুমে চলে গেছে। সোয়া গালে হাত দিয়ে শ্রাবণের অপেক্ষা করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়েছে।
ডাক্তার যে ওষুধ দিয়েছিল সেটাতে আরও আগে ঘুম আসার কথা ছিল, তাও দেরিতে হলে ঘুমটা এসেই গেল। শ্রাবণ কথা শেষ করে এসে দেখলো সোয়া চুপিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর বাম হাতে মশা তিনটে এক কাতারে বসে রক্ত চুষে যাচ্ছেই তো যাচ্ছে। শ্রাবণ কাছে এসে ফু দিলে তাও গেল না। মশাগুলো খুব ভালো করেই জানে শ্রাবণ এখন তাদের টাচ করবে না, কারণ টাচ করলেই সোয়া জেগে যাবে। তাই তারা সুযোগের সদ্ব্যবহার করছে। শ্রাবণ এখন কি করবে ও ভাবতেছে। ওদিকে সোয়া হাতটা উপরে করে সোপার সাথে লাগিয়ে ধরে ফেললো। ব্যাস, একসাথে 3টা মশাই সোপার চাপ খেয়ে নিহত হয়েছে। তাদের মাস্টার মাইন্ড ও কাজ লাগলো না শেষমেশ। শ্রাবণ হেসে দিয়ে উঠে গেল কয়েল জ্বালাতে। সোয়া মশার কামড়ে যে চুলকানি সেটাতে জেগে গেল। বিড়বিড় করে মশাকে গালি দিয়ে হাতের দিকে ছেড়ে এলো সে। শ্রাবণ হাতে কয়েল নিয়ে আসতেছে। কী হলো, জেগে গেলে? আপনার বাসায় অনেক মশা। সন্ধ্যাবেলায় সবার বাসায় মশা থাকে, এটা আর নতুন কি? সোয়া চোখ মুখ ডলে ঠিক হয়ে বসে বলল, আপনার আর মিতুলের কাহিনী বলুন একটু শুনি। দরকার নেই, অতীত নিয়ে ঘাটাঘাটি একদম পছন্দ না আমার। অন্য কিছু বলি? সোয়া ভুকুসকে বলল, বলুন। তুমি যে বললে আমার মা তোমাকে পছন্দ করে না, এটা কিন্তু ভুল। মা তোমার আগে ইতিকে দেখেছে, আর তাই তার কাছে ইতিকে ভাল লাগে। যেমন ধরো, আমি একটা বাংলা মুভি দেখলাম, তারপর তার সেম কাহিনিতে বানানো হিন্দি একটা মুভি দেখলাম, কিন্তু প্রথমে বাংলাটা দেখায় আমার এখন আর হিন্দিটা একটুও ভাল লাগেনি। ঠিক তেমনই আগে তুমি যেটা দেখে ফেলো তোমার কাছে সেটাই ভাল লাগে। খালি আরেকটা দালান দেখা যায়, ভাল লাগে না এখানে। একটু গ্রামের পরিবেশই খুব ভালো। চোখ মেলে তাকালেই মনটা ভালো হয়ে যায়। চারদিকে সবুজ আর সবুজ, পাখির ডাক, সেই রকম একটা ফিলিং। অবশ্যই এখানে সব আছে, তবে এই এরিয়া বাদে। আর এখানে দেখো ছাতার মাথাও নেই। আজকের দিন কি আর শেষ হবে না? যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দিনটা শেষ করতেই আমার 12, 13, 14টা বেজে যাচ্ছে, আর বাকি 20 দিন কেমনে শেষ দেব? আম্মু, কিরে সোয়া, চিৎকার করিস কেন? ভাল লাগতেছে না কিছু। তোমাদের বাসায় কিছু নাই? বাসার চারপাশেও কিছু নাই। আমি একটু ঘুরবো। যা, আরও বা ফুয়াদকে নিয়ে ঘুরে আয়। খাগড়াছড়িতে অনেক কিছু দেখার আছে। না, আমি একাই যাব। তা হচ্ছে না। তোর এই ভাঙা হাত নিয়ে তোকে একা কোথাও যেতে দিলে তোর মা আমাকে দিয়ে পাঁপড় বানাবে। আর এক কাজ কর, তুই রেডি হয়ে নে। আমরা সবাই এখন আর বেস্টির বার্থডে সেলিব্রিটির জন্য তার বাসায় যাব, দাওয়াত আছে। না, আমার ওসব ভাল লাগে না। সব পুচকি থাকবে ওখানে, আমার আরও বোরিং লাগবে। আমি বরং একাই ঘুরে আসি এদিক ওদিক থেকে। তোকে বিশ্বাস নেই, ফুয়াদ সাথে থাকার পরও অ্যাক্সিডেন্ট করে বসে আছিস। একা হলে তো আল্লাহ জানে কী হবে। আরে ফোন আছে না, ফোন করে দেব। আমি একাই ঘুরতে যাব, তুমি এত টেনশন নিও না। কিন্তু আমরা